আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের বেশিরভাগ এলাকায় শুরু হলো ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, যার কথা বেশ কিছুদিন আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন, দেশের বেশিরভাগ এলাকায় অতি প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং এখানে মধ্য পূর্ব অঞ্চলে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। তো আজও আগামীকাল দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কেমন থাকবে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। আপনাদেরকে বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 2 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। তো ঠিক অলরেডি এখানে লালমোহন থেকে শুরু করে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গিয়েছিল। বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। বর্তমানে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। কক্সবাজার থেকে শুরু করে টেকনা, বকিয়া, চেনমাটিন, চকরিয়া, কক্সবাজার, এখানে কুতুবদিয়া সবটুকু এলাকায়, মহেশখালী, বদরখালী হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আজ রাতে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখুন হাতিয়া, চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে দেখুন সন্দ্বীপ এই অঞ্চলে রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চৌমোহনী, রায়পুর, ভোলা, বরিশাল, তারপর দিকে কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। এবং মাদারীপুর, ফরিদপুর, এদিকে কুমিল্লা, চৌদ্দগ্রাম, তারপর এদিকে ব্রাহ্মণপাড়া, আগরতলা এবং হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, এখানে দোহার, এখানে দামরা, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন, এদিকে নাসিরনগর অঞ্চল, হাবিগঞ্জ, বানিয়াচঞ্জ প্রচণ্ড আকাশ মেঘলা, সাথে বৃষ্টিপাত রয়েছে। মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রযুক্ত মেঘ তৈরি হচ্ছে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। দেশের বেশ কিছু এলাকায় মেঘ ছেয়ে গেছে অলরেডি, বাড়িতে ক্ষতি বাড়ি মেঘ কিন্তু ছেয়ে গেছে। এদিকে বালাগঞ্জের দিকে, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, বরলেখা, চরকাই, জাকিগঞ্জ থেকে শুরু করে জাইন্তিয়াপুর, চাতকবাজার, সিলেট একা সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং এদিকে আজ রাতে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া এবং এদিকে নরসিংদী অঞ্চল, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপর এদিকে মুন্সিগঞ্জ, ঢাকা ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, এই যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। এবং এখানে সিরাজগঞ্জ, পাবনা সহ এই সবটুকু এলাকায় বেড়া, এখানেও এই হচ্ছে রাজশাহী বিভাগের দিকে। রাজশাহী বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, রাতে বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে যাবে, এদিকেও আকাশ মেঘলা হয়ে যাবে। এবং রংপুর বিভাগের উপর মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে, তবে ধীরে ধীরে মেঘ প্রবেশ করতে পারে। আর ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। এখনও পর্যন্ত ময়মনসিংহ বিভাগের উপর বৃষ্টিপাত প্রবেশ করেনি, তবে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা। সিলেট বিভাগের মৌলভীবাজারের দিকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেই গেছে। আর এদিকে যদি আমরা একটু দেখি, একদম দক্ষিণের যে খুলনা বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, মংলা থেকে শুরু করে সুন্দরবন সহ এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, শিমনগর, সিরাজগঞ্জ। তবে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির ঘনত্ব, মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কম। তবে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এবং ঢাকা বিভাগেরও দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান থাকতে পারে রাতেও। এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও এদিকে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চেনমাটিন, মহেশখালী আকাশ মেঘাচ্ছন্নের সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এখানে বদরখালী, চুয়ারপাড়ি, চকরিয়া, কুতুবদিয়া অঞ্চল, এদিকে তানসি, লামা, আলীকদম এবং এখানে সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, লংগদু, দিঘিনালা থেকে শুরু করে সেনবাগ, এদিকে আমরাপুর, ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ। উদয়পুর, চিলচার, বাচার, আম্বা, সাকোয়াই, আগরতলা এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গের যে আপডেট, বর্তমানে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টিপাত নেই, যার কথা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। এখানে পুরুলিয়া থেকে শুরু করে আকাশ পরিষ্কার রয়েছে। হুরা, তারপর এদিকে আসানসোলের দিকে আকাশ পরিষ্কার, দুর্গাপুরের দিকে সোনামুখী পরিষ্কার আকাশ, তারপর বিশনপুর,
কোতলপুর এখানে, তারপরে যে আরামবাগ, চন্দ্রকোনা, তারপর গোলাতর এই এলাকায়, চাকুলিয়া, এদিকে খড়গপুর, হালদিয়া, জলছাড়া, গঙ্গাসাগর থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার। তবে রাতে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, যে এই যে বাংলাদেশ থেকে ব্যাপক মেঘ কিন্তু অলরেডি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং পরের 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখিয়ে দিছি। পরবর্তী যে 24 ঘন্টায় আমরা 2 দিনের আপডেটটা দেব। পরের মূলত 48 ঘন্টায় বা 72 ঘন্টার মধ্যে যে সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তা হচ্ছে ফেনারবাগ অঞ্চল, এদিকে বিশনবাপুর, দেখুন এখানে নেত্রকোনা এই এলাকার দিকে, তারপরে এদিকে দেখুন এদিকে এই যে এখানে পোগলা এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং নেত্রকোনা এখানে দেখুন, তারপর কেন্দুয়া এবং এই যে এখানে বিশনবাপুর, এখানে চাতক বাজার এবং এদিকে জাইন্তিয়াপুর খাদ্যম অঞ্চলে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এদিকে মৌলভীবাজার হালকা মাঝারি, আর এদিকে লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ এখানে বিক্ষিপ্ত কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে দোয়াক এলাকায়, ঢাকা বিভাগের এদিকে ঢাকা, তারপর দোহার থেকে শুরু করে মুন্সিগঞ্জ এই এলাকার দিকে, ফরিদপুর অথবা বালিয়াকান্দি, পাংশা, চিবালয় এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে এই যে বগুড়া থেকে শুরু করে ঘোড়ারঘাট এবং রংপুর বিভাগের পূর্ব দিকের কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এখানে শিলিমারি অঞ্চল, রাজীবপুর, পীরগঞ্জের দিকে, তারপর এদিকে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন উত্তরবঙ্গের উপর, ধূপগুড়ি, উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি, তারপর এখানে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে বুকু, এদিকে দেখুন এখানে শিলং থেকে শুরু করে চিরাপুঞ্জির উপর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, তারপর চেনমাটি এখানে হালকা মাঝারি, চকরিয়া, কুতুবদিয়া, তারপর পাহাড়ি এই এলাকার দিকে, থানচির দিকে, রঙ্গাছড়ি এই অঞ্চলেও, রাজস্থলী অথবা বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, মানিকচুরি এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা, হালদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে হালদিয়া, যে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শিউরি, দুমকা, নালহাটি এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। ধুলিয়াং, গোদ্দা, মালদা, যে শিবগঞ্জ থেকে শুরু করে বাগালপুর, তারপরে এখানে পূর্ণিয়া এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে তুলনামূলক। দেখুন দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বজ্র বৃষ্টি মুহূর্তকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 3 অক্টোবর নাগাদের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ অনেক এলাকায়। এখানে দেখুন মৌসুমী বায়ু প্রবল আকারে সক্রিয় রয়েছে এখানে বঙ্গোপসাগর এখানেও ভোর সকাল থেকে ব্যাপক মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। তো আগামী বৃহস্পতিবার 3 অক্টোবর নাগাদও সমুদ্রের বুকে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু থাকতে পারে। এবং 3 তারিখ বিকেল বা রাতে এদিকে অনেক এলাকায় রঙ্গছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটির দিকে, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল দিয়ে মানিকছড়ি, তারপর ছাগলনাইয়া, পিনি দিকে বৃষ্টিপাত থাকতে পারে। বেলুনিয়াতেও রয়েছে মগিয়াবাড়ি অঞ্চল, শিলচার বাজার, আমবাসার উপর, উদয়পুর এবং কুমিল্লা এখানে সেনবাগ এবং এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এদিকে মাঝামাঝি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে বালিয়াকান্দি, তারপর এদিকে মাগুরা অঞ্চল, পাংশা এবং পাবনা, বেড়া থেকে শুরু করে বাঙ্গুড়া, এই যে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে উত্তরে রংপুর, এদিকে দিনাজপুর এই অঞ্চলের দিকে, বিরামপুর, পীরগঞ্জ, যে শিলিমারি, রাজীবপুর, গাইবান্ধা এদিকে কিন্তু হালকা মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার 7 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা থাকবে। অলরেডি 2 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 3 এবং 4 তারিখ নাগাদও কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিলে ইউরোপিয়ান মডেল তা একটু আপনারা লক্ষ্য করুন। এদিকে দেখুন শুক্রবার 4 তারিখ নাগাদও মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ, এদিকে বাগমারা, ফুলপুর, এদিকে দেখুন জলকাত্র, সরিষাবাড়ি এবং জামালপুর সহ এই অঞ্চলের দিকে মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন। তো ইতিমধ্যে বঙ্গোপসাগরও উত্তাল অবস্থায় রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তো যদি আমরা একটু বায়ু জাপটা মোড়টিকে একটু দেখে নেব, দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে এখানে একদম দক্ষিণ বঙ্গোপসাগর, তবে এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়াও কিন্তু তৈরি হচ্ছে।
এবং দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে। এবং এটি যদি আমরা ধীরে ধীরে একটু ট্রেক করি, আগামী কয়েকদিনও এখানে কিছুটা উত্তাল পরিবেশ থাকতে পারে, কিছুটা দমকা ঝড়ো হাওয়া গিয়ে দমকা বাতাস 40 বা 45 কিলোমিটার পর্যন্ত কুতুবদিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, সন্দ্বীপ ফাতি উপকূলীয় এই যে সবটুকু এলাকায় ঝড়ো বাতাস থাকতে পারে দমকা। আগামী শুক্রবার 4 অক্টোবর নাগাদ তো এখানে অনেক এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। এখন চকরিয়া, কুতুবদিয়া, পরিচিত উপজেলা, সেনবাগ এই সবটুকু এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার যদি তাপমাত্রার আপডেট আমরা একটু দেখি, বৃহস্পতিবার 3 অক্টোবর তাপমাত্রা কেমন থাকবে। দেশের উত্তরাঞ্চলে যদি দেখি 27 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, ব্যবসা গুমট গরম অনেকটাই কমে যাবে, ঠান্ডা পরিবেশ বিশেষ করে ময়মনসিংহ 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের উপর 30-এ থাকতে পারে, কুমিল্লা এখানে 26 এবং আগরতলা 28, এদিকে ঢাকায় 28 ডিগ্রিতে, ফরিদপুর 29 পর্যন্ত থাকবে, লোহাগাড়া 28 ডিগ্রিতে, ফরিদপুর এখানে মাদারীপুর এখানে 28 ডিগ্রি, বরিশালে 28 ডিগ্রি এবং ফিরোজপুর এদিকে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং লালমোহন এদিকে 27 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়া এদিকে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, মেহেরপুর এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। আর এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর এখানে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তাপমাত্রা আপডেটটা যদি ব্যাপক ব্যবসা গরমের আবার যদি আমরা একটু দেখি অনেকটাই কম। আগামী বৃহস্পতিবার থেকে দেখুন পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল থেকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আগামী কয়েকদিন যদি দেখি মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরমটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে দমকা বাতাস থাকতে পারে চট্টগ্রাম থেকে শুরু করে রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, মানিকচুরি, লংগদু এই এলাকার উপর কিছুটা দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা। এবং আগামী দেখুন 3 অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের উপর এবং এদিকে ঢাকা বিভাগের উপর, ময়মনসিংহ, সিলেটে 4 বিভাগের উপর হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।